আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেল এই তিনটার প্রিপারেশন কিভাবে একসাথে নেওয়া যায় সেই বিষয়ে কিছু কথা বলবো তোমাদের। আর সাথে হচ্ছে আমার জার্নিটাও ছোট্ট করে একটু শেয়ার করবো যে আমি কিভাবে এই তিনটার প্রিপারেশন নিয়েছিলাম এবং আল্লাহর রহমতে তিনটারই চান্স পেয়েছিলাম আর কি। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে কিছু কথা বলে রাখি যে তোমাদের এই সময়টাতে বা এই যে অ্যাডমিশনের সময়টাতে আমি আসলে কাউকে সাজেস্ট করবো না, মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো তাদের কাউকে আমি আসলে সাজেশন দিব না যে তোমরা আসলে তিনটারই প্রিপারেশন নাও। ঠিক আছে, এটা আসলে বেসিক্যালি পসিবল না। যেহেতু তোমাদের হাতে মানে অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5 মাস আসলে সময় পাওয়া যায় অ্যাডমিশন টাইমে। ঠিক আছে, তো 4 থেকে 5 মাসে আসলে তিনটার প্রিপারেশন নেওয়া এটা আসলে মোটেই সহজ কোনো কথা না। বরঞ্চ দেখা যায় আরো হিতের বিপরীত হয় যে তুমি তিনটাই পড়বা কিন্তু আসলে কোনোটাই দেখবা যে ভালো রেজাল্ট করতে পারবা না। তো আল্লাহ না করুক যে এরকম যাতে না হয়। সো আমার সাজেশন থাকবে প্রথমে যে তোমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, আমি নিজে অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম। তো তোমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো তারা হচ্ছে যে কোনো একটাতে ফোকাস রাখো। হ্যাঁ, পাশাপাশি তাহলে পড়তে পারো, যেমন ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তাদের তো ভার্সিটি হয়ে যাচ্ছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো হয়ে যাচ্ছে। তো সাথে করে বায়োলজিটা পড়বা। তো বায়োলজির জন্য আমি অলরেডি একটা ভিডিও করে রাখছি যে ভার্সিটির জন্য কিভাবে তোমাদের বায়োলজি পড়া উচিত বা ডিইউ রিটেনের জন্য কিভাবে বায়োলজি পড়া উচিত। তোমার আই সেকশনে আসবে, আই বাটনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি আজকে বেসিক্যালি যেটা কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়ে। যে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি দেখা যায় অনেকের স্বপ্ন থাকে যে তারা তারা যাতে মেডিকেলও একটা চান্স পায় বা মেডিকেল একটা সিট পায়। ঠিক আছে, তো তাদের জন্য কিছু কথা বলবো। তো শুরুতে যদি আমি একটু বলে রাখি যে একটা মিসকনসেপশন আছে, মানে একটা ভুল ধারণা আছে আমাকে নিয়ে, যে অনেকে মনে করে আমি হচ্ছে 23-24 সেশনের স্টুডেন্ট, বাট আসলে না, আমি আসলে 20-21 সেশনের স্টুডেন্ট, মানে অটোপাস ব্যাচের স্টুডেন্ট আর কি। ঠিক আছে, তো আমার টাইমে যেটা হয়েছে যে আহ, করোনার জন্য আমাদের তো পরীক্ষা হয় নাই, তোমরা জানো যে আমাদের অটোপাস দিয়ে দিয়েছিল। আর হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমটা মোটামুটি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি সেই ক্ষেত্রে 1.5 মাস, সরি 1.5 মাস বলতেছি, 1.5 বছর, 1.5 বছরের মতো। মানে যদি নর্মাল টাইমের সাথে কম্পেয়ার করি অলমোস্ট তিনটা অ্যাডমিশন টাইমের প্রিপারেশনের সমান আর কি। ঠিক আছে, তো 5 মাস ধরে করলে 1.5 বছর আর কি। তো আমরা তিনটা অ্যাডমিশন টাইম আর কি বেসিক্যালি পার করছি আর কি, যদি আমি অ্যাপ্রক্সিমেটলি বলি। ওকে, তো আমার সময় যেহেতু সময় অনেক বেশি ছিল, তো দেখা গেছে অনেকেই মানে একসাথে তিনটার প্রিপারেশন, অনেকে আইবিএ প্রিপারেশন মানে এক্সেট্রা অনেক, মানে বাইরের অনেক প্রিপারেশন নিচ্ছিল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বা বলো ভার্সিটির পাশাপাশি। তো সোজা কথা হচ্ছে যে মাল্টিপল প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল, যেহেতু বছর অনেক বেশি বা টাইম অনেক বেশি ছিল। আর করোনার জন্য তো বোঝা যাচ্ছিল যে অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে না, আর হয়ও নাই। তো আর বারবার পরীক্ষার ডেট পিছাইছে অনেক, মানে আপস অ্যান্ড ডাউনস গেছে। তো যাই হোক, সেটা আরেকটা বিষয় আর কি। তো এই জন্য আমি শুরুতে বলছি তোমাদেরকে সাজেস্ট করবো না যে তোমরা এই 4-5 মাস সময় নিয়ে তোমরা হচ্ছে তিনটারই প্রিপারেশন নাও, এতে করে দেখবে যে তোমার মানে কোনোটাই আসলে ভালো হচ্ছে না আর কি। ঠিক আছে, তো তোমরা একটাতেই ফোকাস করো। পাশাপাশি চাইলে ব্যাকআপ হিসেবে তোমরা যদি যদি টাইম ম্যানেজ করতে পারো, এটা তোমাদের উপরে সম্পূর্ণই, তাহলে তোমরা প্রিপারেশন নিতে পারো। সেটা মেডিকেল হতে পারে, ভার্সিটি হতে পারে। ভার্সিটি তো বললামই অলরেডি হয়ে যায় যদি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে মেডিকেলের জন্য ট্রাই করতে পারো বা ব্যাকআপ হিসেবে মেডিকেলটাকে রাখতে পারো। টুকটাক একটু পড়তে হবে আর কি। তো সেই পড়ার প্রসেসটা আমি একটু বলে দিব যে আমি কিভাবে পড়ছিলাম। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম উদ্ভাসে। আর সাথে হচ্ছে উন্মেষের, তোমরা জানো একটা মেডিকেল এক্সাম ব্যাচ নামে একটা কোর্স থাকে আর কি। তো আমি সেখানে ছিলাম, মেডিকেল এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে অল স্টাডি ম্যাটেরিয়ালস, এই কোর্সটাতে আমি এনরোল ছিলাম আর কি। তো এখান থেকে আমি সব ম্যাটেরিয়ালস, মেডিকেলের সব ম্যাটেরিয়ালস পেয়েছিলাম। আর হচ্ছে বাসায় বসে হচ্ছে অনলাইন এক্সামগুলো দিচ্ছিলাম, যেহেতু আমাদের সময় পুরোপুরি অনলাইন এক্সাম সিস্টেম ছিল। তো বিষয়টা যেটা হচ্ছে আমি মেডিকেলের জন্য কিছু পড়ি নাই বলতে, ধরো তোমরা যেটা ধরো যে তোমরা যারা মেইন বই অনেক হচ্ছে অনেক বেশি করে পড়ো বা মেডিকেল যারা প্রিপারেশন নেয় তারা মেইন বইটা অনেক ভালো করে পড়ো। ঠিক আছে, তো আমি ওরকম ভাবে মেইন বই পড়ি না। আমি যেটা করতাম যে মেডিকেলে যেহেতু এক্সামটা কম টাইম, মানে 1 ঘন্টা, তাই না? আর ডেইলি উইকলি, উইকলিতে 1 ঘন্টা হয়, ডেইলি হলে তো আরো ছোট থাকে এক্সামগুলো। তো আমি ওই 1 ঘন্টার এক্সাম তো দিতে খুব একটা সময় লাগতো না। তো আমি যেটা করতাম যে মাঝে মধ্যে হচ্ছে কিছু এক্সাম দিতাম, মানে বাসায় বসে অনলাইনে কিছু প্র্যাকটিস এক্সাম থাকতো ওগুলো দিতাম, বা লাইভ এক্সাম যদি সুযোগ হতো তখন দিতাম আর কি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি। তো দেওয়ার পরে যেটা করতাম যে মনে করো আমি মেডিকেলে একটা এক্সাম দিলাম, তো খুব স্বাভাবিক যেহেতু মেডিকেলের আমার প্রিপারেশন নাই, তো নাম্বার খুব একটা ভালো আসতো না, বাট আমার একটা গায়ে লাগতো না যেহেতু আমি প্রিপারেশন নিচ্ছি না মেডিকেলে। ঠিক আছে, আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে ঢাবি, এটাই মানে বেসিক্যালি তো ইঞ্জিনিয়ারিং ছিল আর সাথে সাথে ভার্সিটির গুলো পড়তেছিলাম আর কি। তো মেডিকেলের যেটা হচ্ছিল যে আমি পরীক্ষা দিচ্ছিলাম, তো যেটা রেজাল্ট আসতো দেখতাম যে অনেক ভুল করতাম, অনেক কিছু জানতাম না। শুধু পার্টিকুলার ওই কোশ্চেনগুলা বা ওই টপিকগুলো আমি হচ্ছে বই থেকে পড়ি নিতাম। ঠিক আছে, তোমাদের যদি আমি ছোট একটা এক্সাম্পল দিই, ধরো আমি হচ্ছে মেডিকেলের পরীক্ষা দিলাম, সেখানে একটা কোশ্চেন আসলো যে কোনটি নিচের কোনটি মোজাইক ভাইরাস বা আলফা মোজাইক ভাইরাস বা দণ্ডাকার ভাইরাস, এই যে ভাইরাসের প্রকার থেকে মনে করো একটা কোশ্চেন আসলো। তো মনে করো সেটা আমি ভুল করছি বা সেটা আমার জানা নাই। তো আমি যেটা করতাম বই থেকে ভাইরাসের প্রকারভেদ এই টপিকটা পড়ে ফেলতাম। ঠিক আছে,
তো এরকমভাবে পড়তাম আর কি, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। তোমার জিকে বলো, ইংলিশ বলো, ইংলিশটা আসলে ওইভাবে টপিক নাই, ইংলিশ হচ্ছে যা আমি পরীক্ষা দিতাম ওগুলোর উপরেই প্রিপারেশনটা নিতাম। জিকেটাও অলমোস্ট সেম, তোমার আলাদা করে পড়তাম না, জাস্ট পরীক্ষার উপরে মানে মডেল টেস্ট বা ডেইলি উইকলি এগুলোর উপরেই প্রিপারেশন নিতাম। আর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট হচ্ছে আমি একটু বই থেকে মানে বই থেকে দেখতাম যে আসলে বইয়ের ওই টপিকটা কিরকম আছে বা ওইখানে আসলে কি কি তথ্য আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করতাম আর কি। তো এইভাবে হচ্ছে প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য। তো যেটা হয়েছে যে তোমার এতে করে অনেকে বলতে পারো যে আমার তো অনেক টপিক পড়া হয়ে গেছে বা পুরা বইটা আসলে পড়া হয়ে গেছে, না আসলে পুরা বইটা কিন্তু পড়া হয় না। তোমার দেখবা মেডিকেলের যখন এই যে মডেল টেস্টগুলো হয় বা উইকলি হয়, তখন কিন্তু দেখবা যে কিছু স্পেসিফিক টপিক থেকে বারবার কোশ্চেন আসে। ইভেন তোমার মেডিকেল কোশ্চেন ব্যাংকগুলো দেখবা যে আহ, তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু কিছু স্পেসিফিক টপিক থাকে যেগুলো থেকে প্রায় সময় কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এটা তোমরা কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করো, প্লাস হচ্ছে তোমরা যদি উইকলি তারপর ডেইলি এই এক্সামগুলোর কোশ্চেনগুলো দেখো, দেখবা যে প্রায় সেম টপিক থেকে বারবার কিন্তু ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন আসে। তো আমি যেহেতু হচ্ছে একদম এক্সাম বেসড প্রিপারেশন নিচ্ছিলাম, মডেল টেস্ট বেসড প্রিপারেশন নিচ্ছিলাম, তো এই কারণে আমার কিন্তু ওই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো মেডিকেলের জন্য সেগুলো বারবার করে পড়া হচ্ছিল। আমি বারবার ভুল করতেছি, বারবার পড়তেছি, সেটা করে হচ্ছে ওই টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যেত আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার খুবই কাজে লাগছে। আর একদম ফাইনালি গিয়ে মেডিকেলের মানে উন্মেষ থেকে একটা মেডিকেলের ফাইনাল মডেল টেস্ট বুক দেয়। তোমরা অনেকে তোমরা জানো, বা যারা জানো না তাদেরকে বলে রাখতেছি। ইভেন তোমরা ইঞ্জিনিয়ারিং এ যারা আছো বা ভার্সিটি প্রিপারেশনে যারা নিচ্ছ তাদেরকেও সেম ভাবে একটা ফাইনাল মডেল টেস্ট বুক দিবে, যেটা হচ্ছে তোমরা যে মডেল টেস্টগুলো মানে দিবা সামনে, যেটা একদম পরীক্ষার আগ দিয়ে যেটা হবে, সেগুলোর সব কোশ্চেন অ্যান্ড সলিউশন ওই বইটার মধ্যে থাকবে আর কি। তো ওই বইটা আমার খুব কাজে লাগছে। ইনফ্যাক্ট আমি হচ্ছে আমার আইইউটি এক্সামের পরে মানে আইইউটি এক্সামের পরে হচ্ছে 2 সপ্তাহ সময় ছিল, মেডিকেলের এক্সামের মাঝে দিয়ে 2 সপ্তাহ গ্যাপ ছিল। ওই 2টা সপ্তাহ আমি শুধু ওই বইটা পড়ছিলাম, একদম ওই বই। ঠিক আছে, মানে ওই বইয়ের জাস্ট প্র্যাকটিস করছি, ওই বইয়ে দেখতাম যে কি কি টপিক আছে, ওই ওই টপিকগুলো আমি পারি কিনা, পারলে তো ভালোই, আর না পারলে সেগুলো বই থেকে দেখে নিতাম, একদম পুরোপুরি ওই বই, একদম অনেস্টলি কথা বলতেছি আর কি। ঠিক আছে, এবং আমি দেখছি যে আমার ওইখান থেকে মানে আমি যেভাবে যেই সিস্টেমে পড়ছি এখান থেকে আমি অনেক কমন পাইছি। এবং সত্যি কথা যে ওই বইটা থেকে আমি অনেক কমন পাইছি, প্লাস হচ্ছে আমি যেহেতু বই থেকে মেইন টপিকগুলো পড়ে গেছি, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো যেহেতু পড়ে গেছি, তো আমার হচ্ছে অনেক কমন ছিল, যার কারণে আমার আসলে মানে আল্লাহ রহমতে চান্স পেয়ে গেছিল আর কি। ঠিক আছে, আমার হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স আসছিল। তো যাই হোক, আমার ডাক্তারি লাইনে পড়ার ইচ্ছা নাই, so আমি এখানে যাই নাই আর কি। ওকে, তো এটা হচ্ছে শর্টকাট ওয়ে, বা মনে করো যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো তোমরা কিন্তু আসলে দেখা যায় মেডিকেলের যারা কোচিং করতেছো তাদের আসলে পুরো বইটা একদম পারলে মানে গিলে খাওয়া ফেলে এরকম একটা অবস্থা আর কি। ঠিক আছে, বাট আসলে দরকার হয় না, টু বি অনেস্ট দরকার হয় না। তোমরা যারা দেখবে যে যারা হচ্ছে ডিএমসি তে আছে, বা তোমার স্যার সলিমুল্লাহ মেডিকেলে আছে, বা সোহার্দি মেডিকেলে আছে, যারা টপ লেভেলের স্টুডেন্ট মেডিকেলে আছে পড়তেছে, তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখো, তারা দেখবে যে ফুল বই কিন্তু, হ্যাঁ ফুল বইয়ের উপর ধারণা তো অবশ্যই লাগে, বাট তারা কিন্তু একটা নির্দিষ্ট মানে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বেশি করে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো। ঠিক আছে, তো তোমরা ভালো একটা আইডিয়া পাবা। সো এটা ছিল আমার স্ট্র্যাটেজিক ওয়ে মেডিকেল কাভার করার। সো এটা তোমরা যদি আমি আবারও বলতেছি, তোমাদের যদি টাইম ম্যানেজ করতে পারো তাহলে ভালো, তাহলে চাইলে এটা ফলো করে দেখতে পারো। বাট এটা করতে হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, কারণ 4-5 মাসের মধ্যে হচ্ছে একটা মানে একটার উপরে ভালো প্রিপারেশন নিয়ে তুমি পাশাপাশি আরেকটা করবা বা আরেকটার উপরে ফোকাস করবা, এটা আসলে ম্যাক্সিমাম কেসে সম্ভব না, বা এটা আসলে বাস্তব কোনো কথা না। ঠিক আছে, আমি তোমাকে বলে দিলাম, তুমি শুরু করে দিলে আলটিমেটলি রেজাল্ট খুব একটা ভালো আসবে না। ঠিক আছে, বাট আমি যে বললাম যে আমার সময় বেশি ছিল, সুযোগ ছিল, তো আমি হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাতে পারছি। ওকে, বাট সবার জন্য এটা আসলে সবসময় যে ভালো রেজাল্ট নিয়ে আসবে ব্যাপারটা কিন্তু এমন না। ওকে, সো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা চাইলে তোমরা ফলো করে দেখতে পারো, আশা করি ভালো কাজে আসবে তোমাদের। যারা ইনফ্যাক্ট যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারাও নিতে পারো, প্রসেসটা ফলো করতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। ওকে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, অথবা ডিরেক্ট মেসেঞ্জারে ইনবক্স করে জানাতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের প্রিপারেশনকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাও। তোমাদের জন্য দোয়া রইল। টিল দেন, আল্লাহ হাফিজ।